বলি, ও সুদামা, সুদামা, হ্যাঁ, পড়ার মতো কিছু পেলি নে, তাই তো? খাতা তো পেয়েছি, কিন্তু তাতে একটাই পাতা, আর সেটা সাদা। কিছু না লেখা থাকলে পড়বোটা কি? তোদের মা বেটার তো সাংঘাতিক বুদ্ধি আছে, তা তোরা তো তোর বুদ্ধি খাটা। আমি যাই। মানে যাই মানেটা কি? এখন তুমি কোথায় যাবে? ওই যে আমার ভক্তরা আমার ভক্তি ভরে ডাকছে মা মা করে, এই তো কাছে। আমি যাব আর আসবো, এমন করে ভক্তি ভরে ডাকলে না গিয়ে আর থাকা যায়? মা, মাও কোথায় চলে গেল? এবার কি করে উদ্ধার করব এই হেয়ালির মানে? এত বড় ছলনা করেছিস তুই আমার সঙ্গে, এর ফল ভোগ করতেই হবে তোকে। আজ তোকে কে ছাড়ে তুই দেখ, কি করি তোর দেখ তুই। আমাকে মেরো না তামসী, আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে, আমার কথা একবার শোনো। কিছুতেই না, আজ তোর কোনো কথা আমি শুনবো না। অগ্নিশাপে ঝলসে মরবি তুই। আমি মিথ্যে বলছি না, দয়া করো আমায় মেরো না। তুমি তো নিজেই বলেছিলে যে এ রাজ্যে তোমারও স্বার্থ আছে, বলেছিলে না তুমি? দৈব শক্তির সঙ্গে যুক্ত এমন কেউ আছে যার খোঁজ তোমার চাই, আর সে তো এ রাজ্যেই আছে, তাই না? আমাকে মেরে ফেললে তুমি তাকে কোনোদিনও খুঁজে পাবে না, কোনোদিনও না। আমার সাহায্য ছাড়া এই নক্ষত্রগণের হাজার হাজার মানুষের মধ্যে তুমি তাকে কোথায় খুঁজে পাবে বলো? তাই তোমার ভালোর জন্য আমার বেঁচে থাকাটা খুব দরকার। তুই ঠিক পারবি তো? ঠিক পারবি তো আমাকে সেই মানুষটার খোঁজ দিতে? পারবো, পারবো। আমি একবার যখন কথা দিয়েছি ঠিক পারবো। ঘরের মধ্যে ঘর, সাধ্যে থাকলে পর। না, আমার সত্যিই কোনো সাধ্যে নেই। কিছু লেখা থাকলে তবে না বুঝবো আমার পড়ে বোঝার সাধ্যে আছে কিনা। না রে তিনকড়ি, আমি এই হেয়ালির অর্থ বার করতে পারবো না। আমার মনে হচ্ছে ষষ্ঠী মায়ের হেয়ালিতে যে ঘরের কথা আছে তা হয়তো এই ঘর নয়। এই ঘর নয় তো কোন ঘর? কোন ঘরের মধ্যে কি আমি খুঁজবো যে তার মধ্যে আরেকটা ঘর আছে কিনা? দূর, কিচ্ছু ভাল লাগছে না আমার, কিচ্ছু না। সত্যি তো, কিছুই তো লেখা নেই। এদিকে নেই, ওদিকে নেই, কোনো দিকে কিচ্ছু লেখা নেই। আর যে পাতায় কিছু লেখাই নেই সেই পাতা পড়ার সাধ্য কারই বা আছে? কি বললি তিনকড়ি? কি বললি কথাটা? কি বললাম? সাধ্য নেই। তুই তো ঠিক বলেছিস বাবা, ওই হেয়ালিতেও তো এই কথাটাই বলেছে, সাধ্যে থাকলে পর। তার মানে এই হেয়ালিতে বোধহয় এই সাদা পাতার কথাটাই আছে, বুঝলি? মা গো, মা দয়া করো, মা কৃপা করো, আমাদের মা কৃপা করো। আমাদের প্রার্থনা শোনো মা, আমাদের প্রার্থনা শোনো। কত খাবার!
মিষ্টি, কি খিদে পেয়েছে। আগে খেয়ে নি বাবা, তারপর দেখা যাবে ঘর। আগে খাই। পেটটা একবারে ভরে গেল, বড্ড পেটে পেয়েছিল। কি আরাম। না, কতবার করে হাত বুলাচ্ছি, প্রদীপের আলোয় দেখছি। ভাবলাম যদি অদৃশ্য কালিতে কিছু লেখা থাকে, কিন্তু সাদা পাতা তো সাদাকে সাদাই রয়ে গেল। তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বটে, কিন্তু মাকে জিজ্ঞেস করলে যদি বকে। একবার মাকে বুদ্ধিটা দিয়ে দেখি, যা থাকে কপালে। মা, ও মা, বলছিলাম পাতাটা একবার চেটে দেখবো। থামবি তুই দিন করি, যত সব বাদুড়ে বুদ্ধি। এই শোন, এসব বুদ্ধি না তুই নিজের কাছে রাখ। রাগ করো না মাগো। আচ্ছা মা, হেয়ালির পরের টুকু মনে করো তো। পথের দিশা সেথায়, পদ্ম ফুলের পাপড়ি থেকে শিশির ঝরে যেথায়। তার মানে আচ্ছা, আমার না সব মনে আছে রে। তবে চলো না মা, বাগানে যাই। সেখানে তো পদ্ম ফুলের পুকুর আছে, সেখানে গেলে যদি কোনো হদিশ মেলে। কিন্তু সাদা পাতার সঙ্গে ফুলের পাপড়ির কি সম্পর্ক? এত আলো কিসের? আলোর ছাটা যে মা, মা ষষ্ঠী। ওরে, মা স্বয়ং এসেছেন আমাদের প্রাসাদে। মা দেখা দিয়েছেন আমাদের। মা গো, জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়। তোদের প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়েছি। বল, বল কি চাই তোদের? মা গো, আমরা আমাদের নবজাতক বংশধরের মুখ দেখতে চাই মা। মাগো, আমাদের রাজমাতা খুবই অসুস্থ, তিনি জলস্পর্শ পর্যন্ত করছেন না। নবজাতকের মুখ না দেখতে পেলে তিনি হয়তো অনাহারে প্রাণ ত্যাগ করবেন। তুমি আমাদের এই মনস্কামনা পূর্ণ করো মা, পূর্ণ করো। মা, মা তোমার নির্দেশে আমরা কেউ আমার সন্তানের মুখ দর্শন করিনি। তুমি অনুমতি দাও মা, তুমি অনুমতি দাও যাতে আমার সন্তানের মুখ দর্শন করতে পারি আমরা সবাই। বেশ বেশ, তোদের মনস্কামনা পূর্ণ হবে। তোরা ছেলের মুখ দেখতে পাবে। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করলে হবে না। তোরা তোদের বংশধরের মুখ দেখতে পাবি আগামী পূর্ণিমাতে। তার আগে নয়। জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়। তুই কাকে মারতে পাঠিয়েছিলিস? মারতে পাঠিয়েছিলিস সুধা আর তার ছেলেকে। তাহলে সুধাকে বাঁচাতে কেন এক দেবী এমন মরণ পঞ্চুদ্ধ করবে? কেন? কারণ সুধার উপরেই যে ষষ্ঠীর আশীর্বাদ আছে তামসী।
সে যে ষষ্ঠীর মানুষ কন্যা। সুতরাং তুমি যাকে খুঁজছো সে অন্য কেউ নয়, সুধাই। কিন্তু এ কথা যে আমি তোমায় কোনো দিন বলবো না। সুধার মৃত্যুর সাথে সাথে এই সত্যিও তোমার কাছে চিরকালের মতো অজানাই থেকে যাবে। কি হলো সাগরিকা, চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। কোন দেবী এসেছিল আমার সঙ্গে যুদ্ধ করতে, আর কেন এসেছিল? উত্তর দে। সত্যি আমি জানি না তিনি কেন এসেছিলেন, আর কেনই বা তোমার সাথে যুদ্ধ করলেন। তবে হ্যাঁ, আমি অনুমান করতে পারি তিনি কে ছিলেন। বল সাগরিকা, বল। মা ষষ্ঠী। মা ষষ্ঠী? যেমন পেটে খিদে নিয়ে গিয়েছিল তেমনি পেট পুরে খেলুম বাছা। বুড়িমা, তুমি কোথায় গেছিলে বলো তো? কোথায় যাবো বাছা, ভক্তের ডাকে গিয়েছিল। আহা, পেট পুরে খেলুম, তারাও কিছু আয়োজন কম করেনি। এত খাইয়েছে যে পেটে আমার আর জায়গা নেই বাছা। তবে আমি একা একা খাইনি, তোদের জন্য নিয়ে এসেছি। নে নে দেখি, তোরা একটু মুখে দে, নে। ও মা, এ তো অনেক খাবার। এত খাবার তুমি কোত্থেকে জোটালে? বল দেখি বাছা, কোথা থেকে নিয়ে এলুম, দেখি কিরম বলতে পারিস। বল বল বল। মা ষষ্ঠী খামোখা এই নক্ষত্রকর যে মা ষষ্ঠীর আশীর্বাদ ধন্য। হ্যাঁ, এই রাজ্যের প্রত্যেকটা মানুষের ওপর মা ষষ্ঠীর আশীর্বাদ আছে। সেই জন্যই তো এখানকার কোনো মানুষের কোনো বিপদ হলে বা কেউ যদি তাদের আক্রমণ করে, মা ষষ্ঠী প্রতিরোধ করেন। এত কিছু জানার পরেও তুই কেন পাঠিয়েছিলিস আমাকে? তার মানে তুই আমার ক্ষতি করতে চেয়েছিলিস? হ্যাঁ, ছলনাময়ী মিথ্যেবাদী। দাঁড়াও, আমার অন্যায় হয়ে গেছে। আমি মানছি আমার ভুল হয়ে গেছে তামসী। আমার সব কথা তোমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল। এই নক্ষত্রগড় দেখছি ভারী অদ্ভুত রাজ্য। এখানকার সাধারণ মানুষকে রক্ষা করতে স্বয়ং দেবী আসে। তার মানে আমি ঠিক জানি এই রাজ্যে এমন কেউ আছে যার সাথে দেবদেবীর সরাসরি যোগ আছে। যেমন করেই হোক তাকে আমার চাই চাই। একমাত্র সেই পারবে আমাকে পিশাচিনী থেকে দেবী করে তুলতে। আমি আর কেবল অশুভ শক্তি হয়ে থাকতে চাই না, আমি দেবীর মর্যাদা পেতে চাই। এ যে আমার বহু দিনের চাহিদা। আমি মানুষের পুজো চাই, ভক্তি চাই, শ্রদ্ধা চাই। আর এই নক্ষত্রগড়ের সেই একজনই কেবল পারবে আমার চাহিদা পূরণ করতে। আমাকে সেই দেবীত্বের রাস্তা দেখাতে। কি হলো সুধা রানী, তোমার তো খুব বুদ্ধি। তাহলে বলো দেখি, এত সব কোত্থেকে এলো? তোর বাপু কোথা থেকে এলো, কিভাবে এলো, এত জেনে আমার কি লাভ? আমি বরং নিজের কাজ সারি। মা, এ তো দেখছি দামি দামি সব বাসনপত্র। তার মানে নিশ্চয়ই খুব ধনী ভক্ত তোমার, তাই না বুড়িমা? হ্যাঁ, ধনী। ধনী বলে ধনী, এমন ধনী যে তার মতো ধনী এ রাজ্যের আর একটিও নেই। সে যে এই রাজ্যের রাজা লো, রাজা। তার মানে তুমি রাজবাড়িতে গেছিলে বুড়িমা? হ্যাঁ রে বাছা, হ্যাঁ। ও ষষ্ঠীমা, ষষ্ঠীমা, কি প্রার্থনা ছিল গো তাদের? প্রার্থনা ওই একটাই,
বংশধরের মুখ দেখতে চায়, আর কি। সর্বনাশ! ও মা, তুমি আবার তাদের প্রার্থনায় গলে গিয়ে বট্টর দিয়ে আসোনি তো? ওই দেখো, দিয়েছে বই কি। অমন ভক্তি ভরে আকুল করে ডাকলে প্রার্থনা মঞ্জুর না করে পারা যায়? আমি যে মা লো মা, বলেছি বলেছি যে বংশধরের মুখ দেখতে পাবে। হ্যাঁ, এখনো অব্দি হেয়ালের মানেই আমি বার করতে পারলাম না, আর তার মধ্যে তুমি এই বট দিয়ে চলে এলে। এবার এবার যদি ওরা ছেলের মুখ দেখতে চায়, তখন আমি কি করব শুনি? তুমি কি চাও বলো তো বুড়িমা? আমি আত্মহত্যা করি? বাপরে 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 বাপ, পুরো কথাটা না শুনে এত মাথা গরম করিস কেন বল দিকে ছুরি? ওরে, আমি ভেবে চিন্তে বট দিয়েছি। তোদের কোনো চিন্তা নেই, তোদের হাতে অনেক সময় আছে। এর মধ্যে তোরা মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে দেখে শুনে হেয়ালির অর্থ বার করে ক্ষীরের পুতুলের মধ্যে প্রাণ সঞ্চার করে দিবি, ব্যাস। কি হলো? ঠাকুর কি দেখছিস? খা খা। সত্যি আমি পারবো তো? আমি বললাম তো, তুমি যাকে খুঁজছো আমি তাকে তোমার কাছে এনে দেব। একবার যখন সাগরিকা কথা দিয়েছে, যেভাবেই হোক সে কথা আমি রাখবই। কিন্তু তার জন্য আমাকে এই নক্ষত্রগড়ের সর্বে সর্বা হতে হবে। তাই বলছি তামসী, আমাকে একবার এই নক্ষত্রগড়ের পাটরানী হতে দাও। তারপর এই রাজ্যে আমার কাছে অসাধ্য বলার কিচ্ছু থাকবে না। সে মানুষ এই রাজ্যে যেখানে লুকিয়ে থাকুক না কেন, আমি নিজে তাকে তোমার হাতে তুলে দেব। কিন্তু তার আগে কি? তার আগে তোমাকে যে আমার কাজটা করে দিতে হবে তামসী। দেব। কিন্তু কি উপায় তো সম্ভব তামসী? একটু আগেই তো তুমি বললে যে তুমি দেবীর সঙ্গে লড়াই করতে পারো না। আমি তামসী সাগরিকা, অন্ধকারের রানী। আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আমি পারি না এমন কোনো কাজ নেই। যে কাজ আমি আমার শক্তি দিয়ে করে উঠতে পারি না, সেই কাজ আমি ব্যবহার করি আমার কূটবুদ্ধি আর ইন্দ্রজাল। আর এক্ষেত্রেও ঠিক আমাকে তাই করতে হবে। মানে কি করবে তুমি? একটা ব্যাপারে আমি নিশ্চিত, মা ষষ্ঠীর সঙ্গে মুখোমুখি লড়াই আমি করতে পারবো না। আর তাই আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। আমার বুদ্ধি আর আমার জাদুর বলে সুধার ছেলেকে আমি নিয়ে যাব এই নক্ষত্রগড় থেকে আমার নিজের মায়া রাজ্যে। আর সেখানে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। আমার যাকে ইচ্ছে আমি তাকে শেষ করতে পারি। ওই অশুভ শক্তির উৎসস্থলই হলো ওই মায়া রাজ্য, যে মায়া রাজ্যে কোনো দেব দেবীর প্রবেশ নিষেধ। আর তাই কোনো দেব দেবীর ক্ষমতা হবে না সেই মায়া রাজ্যে ঢোকার, আর মায়া রাজ্যে ঢুকে আমাকে আটকাবার। খুব ভালো, তাহলে আর দেরি কেন তামসী? এক্ষুনি যাও, এক্ষুনি নিয়ে যাও সুধার সন্তানকে, নিয়ে যাও তোমার সেই মায়া রাজ্যে। আর সুধার ছেলে হারানোর শোকে পাগল হয়ে যাবে। তখন ওকে আমার রাস্তা থেকে সরানো আমার বাঁ হাতের কাজ। আর একবার ওই সুধাকে সরাতে পারলে আমি একাই হব এই নক্ষত্রগড়ের পাটরানী। এই পাটরানীর সিংহাসনে একবার বসতে পারলে তামসী, তুমি যাকে চাইছো তাকে আমি নিজে তোমার হাতে তুলে দেব। সত্যি বুড়িমা, তোমাকে নিয়ে আর পারি না। খবরদার, খবরদার বলছিল ছুরি।
তুই সব কথায় সব সময় আমার উপর এমন করে তেজ দেখাবি না। আচ্ছা, আমার কি বুদ্ধি নেই নাকি আমি জানি নে যে তোদের সময় লাগবে, তাই আমি বুঝে শুনে তাদের দিন দিয়ে এসেছি। বুঝলুম। তা হাতে কত সময় আছে শুনি? কবে তাদের ছেলের মুখ দেখাতে হবে? বলেছি তো বাছা, অনেক সময় আছে, সেই আগামী পূর্ণিমা। পূর্ণিমা? হে কি সর্বনাশ করলে তুমি বুড়িমা! কেন কেন কি হয়েছে? এটা তো চিন্তার কি আছে বাছা? আরে বাবা, পূর্ণিমা তো আগামীকাল।